হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি মিরপুর বেড়িবাঁধে। বেড়িবাঁধ এত সুন্দর একটা জায়গা যেটা বলে বোঝাতে পারবো না। মানে এত সুন্দর সুন্দর স্পট আছে এখানে, এবং এখানে নৌকা, নদী, তারপরে সুন্দর সুন্দর চর, এত সুন্দর করে মানে এটা গোছানো, এত সুন্দর। তারপরে সামনে তামান্না পার্ক, তারপরে সুন্দর সুন্দর রিসর্ট, মানে খুবই সুন্দর সুন্দর প্লেস আছে আর কি। যাই হোক, সব থেকে বড় কথা যে আমরা কক্সবাজার যাই, সুনামগঞ্জ যাই, তারপরে টাঙ্গুয়ার হাওর যাই, সেই জায়গা থেকে কোন অংশে কম বলেন তো? এই জায়গাটা কোন অংশে কম? আমার কাছে তো মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা জায়গা। খুবই ভালো লাগছে আমার, এত ভালো লাগছে। যাই হোক, এখানে আমি একটু বেলুন ফাটিয়ে নিচ্ছি, এবং বেলুন ফাটাতে আমার বেশ ভালো লাগছিল। আমি লাইফের ফার্স্ট টাইম ফাটাচ্ছি, এবং একটা টার্গেটও কিন্তু আমার মিস হয়নি। আমি কিন্তু টার্গেট একদম ভালোভাবে মানে করতে পারছি। কিন্তু ওই মামাটা আমাকে বুঝিয়ে দিচ্ছিল, তার আগেই কিন্তু আমি অলরেডি 2টা মেরে দিয়েছি। যাই হোক, এখন আমি ঘাসের ভিতরে বসে, মানে ঘাসের উপরে বসে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। উপরে নীল আকাশ, নিচে সবুজ ঘাস, এবং এখানে গিয়েছিলাম আমি এবং আমার ছোট ভাই। আমরা 2জন ঘুরতে গিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমরা যখন একটু ভিডিও বানাই বা মানে এরকম কোনো স্পট দেখি, তখন হচ্ছে আমরা সবাই মিলে ঘুরতে যাই। তো যাই হোক, এখানে গেলাম, যাওয়ার পরে ঘুরে চলে আসলাম, এবং ওর ওয়াইফকে খুবই মিস করছিলাম আমি, কারণ এই জায়গাটায় ও থাকলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, মানে আমার ভাইয়ের বউ আর কি। তো এখন এখানে হচ্ছে কি আর করার, মানে এত ভালো লাগছে আমার, ওখান থেকে আসতে মন চাচ্ছিল না, কিন্তু কিছু করার নাই, আসতে হবে। কিন্তু সমস্যা নাই, যেহেতু এটা আমার বাসার পাশে, যে কোনো টাইমে আমি এখানে চলে যেতে পারবো। এবং যারা যারা যান নাই তারা অবশ্যই গিয়ে ঘুরে আসবেন, খুব সুন্দর জায়গা। আর যারা গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং মিরপুর বেড়িবাঁধ এটা কিন্তু ছোট একটা জায়গা না, এটা কিন্তু হিউজ, মানে বড় একটা জায়গা। লং টাইম লাগবে ঘুরতে। তাই আমি একদিনে সব কিছু ভিডিও দিতে পারি নাই বা পারছি না। নেক্সট টাইমে স্টেপ বাই স্টেপ প্রতিটা স্পটের ভিডিওগুলো দেব, শেয়ার করব আপনাদের সাথে। যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু মেসেজ করছিলাম, কথা বলছিলাম কাছের মানুষজনদের সাথে। এবং হচ্ছে এই যে এখন ওই চরটা থেকে ঘুরে এখন আমি উঠে চলে আসছি। এখন এই যে এই সিঁড়িটা যে আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো। তো আমার ছোট ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে, এবং আমি এখান থেকে ভাবছি যে আবার কবে আসবো। যাচ্ছি আর ভাবছি, মানে আমার আসতে ইচ্ছা করছিল না, এত ভালো লাগছিল জায়গাটা, এত ভালো যেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, এবং এই জায়গাতে দাঁড়িয়ে যখন ভিডিও করছিলাম এবং ভিডিও দেখি, তখন মনে হচ্ছিল যে সমুদ্রের একটা ফিল পাচ্ছি, মানে অদ্ভুত একটা ভালো লাগা যেটা বলে বোঝাতে পারবো না। এবং প্রকৃতি, মানে মনে হচ্ছে নিজেকেই নিজে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আর বাংলাদেশ এত সুন্দর, আমার জন্মভূমি এত সুন্দর, যেটা বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। এবং খুবই কাছে এত সুন্দর সুন্দর স্পট, যেটা মানে খুবই 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 সুন্দর স্পট। যাই হোক, যারা যান নাই তারা অবশ্যই যাবেন, এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আশা করি খুব ভালো লাগবে, খুব পছন্দ হবে সবার। এই জায়গাটা মানে দেখেন, ফ্যামিলিও এসে এখানে বসছে, এত ভালো লেগেছে আমার। নেক্সট টাইম গিয়ে নৌকাতে উঠবো, এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও চলে আসবেন।